আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। দিনটা ছিল রবিবার, সকাল 7টা। ওকে স্কুলে পাঠানোর জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। তো দেখলাম যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ওর টিফিনটা তৈরি করছিলাম, ভাবিলাম যদি বৃষ্টিটা একটু থেমে যায় তাহলে কোনো রকমভাবে স্কুলে দিয়ে আসবো। বৃষ্টিটা দেখলাম থামলোই না। তারপরে আমরা নিয়ে বসে পড়েছিলাম আরও 2-4টে পরোটা করে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট খেয়ে নিয়ে উনি চান টান করে নিয়ে বেরিয়ে পড়েছিল ডিউটির উদ্দেশ্যে। কারণ ওনার 11টা থেকে ডিউটি, আর এই বেরোবে 2 দিন পর ফিরবে। কারণকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নে বাবা, কারণ স্কুলে যাওয়া হয়নি, যেগুলো একটু বাড়িতে পড়তে বসবি। তো উনি সব রেডি ফেডি নিয়ে হয়ে বেরিয়ে যাচ্ছিল। বারবার দেখছিল কোনো কিছু ভুলে যাচ্ছিল কি না, কারণ 2 দিন তো ফিরবে না। তো সব কিছু নিয়ে উনি বেরিয়ে যাবে। বাইরে বৃষ্টি পড়ছিল, সেই জন্যই ভাবলো যে রেনকোট না পরে মনে হয় যাওয়া যাবে না। সেই জন্য বাড়ি থেকে রেনকোটটা পরে নিল। বৃষ্টি পড়ছিল বলে বাইরে কোথাও যাওয়ার নেই বলে আব্বা বাড়িতে বসেই কুরআন পড়ছিল। ফারহানকে বারবার বলছিলাম তুমিও গোসল করে পড়তে বসে যাও। তারপর ওর বাবা আমাকে জিজ্ঞেস করলো বাইরে বৃষ্টি পড়ছে না কি না দেখো তো। আমি বললাম না, এখনও পড়ছে, কিন্তু কমে গেছে। এইভাবে কমে গেলে মনে হয় তুমি রেনকোট ছাড়াই যেতে পারবে। তারপর দেখছিলাম সবাই মোটামুটি এই হালকা বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছে, তো উনিও রেনকোটটা খুলে দিল। খুলে দেওয়ার পর বললো তাহলে আমি এই সময় বেরিয়ে যাই, জানো তো বৃষ্টিটা কমে গেছে। আমি বললাম হ্যাঁ। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো। বেরিয়ে যেতে আমি ওর ওপরে চলে এসেছিলাম। আমার কিছু কাজ ছিল, কাপড় চোপড় গোছানো ছিল, কাপড় কাচা ছিল, ঘর ফর মোছা ছিল, সব করে নিয়েছিলাম। করে নিয়ে ওকে একটু পড়তে বসতে বলেছিলাম, তো ও পড়তে বসেছে। আমার চশমাটা পরে ও স্যার হয়েছে, বলছে আমি তোমার স্যার হয়েছি, পড়তে বসো, সব কাজ ছাড়ো। তারপর বলছে একদম কথা শুনবে, কোনো দুষ্টুমি করবে না, পড়ো আগে, আমি বলছি। এইভাবে আমাকে থ্রেট দিচ্ছিল। তারপরে নিজেই ফের পড়তে বসে গেছে। আমার ঘরটা ঝাড়াচ্ছিল, সেই জন্য বললাম একটু বাইরে বসে পড়ে নে, তো বাইরে বসে পড়ছিল। তারপরে ওকে গোসল টোসল করিয়ে আমি গোসলে ঢুকেছিলাম। ঢুকে বেরিয়ে দেখছি যে ও বাবা, বাবু কেতাব নিয়ে পড়তে বসেছে। ভালো হয়েছে বাবা তুমি পড়ো, নাহলে কিন্তু এগুলো ভুলে যাবে। কারণ ওর প্রায় এখন 1-1.5 মাসের মতন ছুটি চলবে আরবি পড়া থেকে। সেই জন্য ঘরে না পড়লে ভুলে যাবে। ভাবি বারবার বলে দিয়েছিল ছুটির দিনে, লাস্ট দিনে, যে ভাবি ওকে কিন্তু বাড়িতে পড়তে বসাবেন, নাহলে কিন্তু সব ভুলে যাবে। তারপর আমি গোসল করে নিয়ে কাপড় কেচে নিয়ে উপরে চলে এসেছিলাম। দেখছি এত হাওয়া দিচ্ছে, মানে ঝড়েও হাওয়া যাকে বলে। ক্লিপ না দিলেই কাপড় কিন্তু উড়ে যাবে, সেই জন্য আবার ফের ক্লিপ দিয়ে দিলাম। তারপরে সন্ধে একটু বানিয়ে রেখেছিলাম 2 ধরনের লাড্ডু, তিলের লাড্ডু আর বাদামের লাড্ডু, মিক্স ফ্রুট যাকে বলে। তো বানিয়ে রেখেছিলাম। এটা ফারহানের পাপা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যের জন্য টিফিন করেছিলাম, যেহেতু ও পড়তে যাবে আমরাও একটু খাবো। পাওভাজি করেছিলাম। এর ফুল রেসিপিটা আমার ভিডিওতে, কুকিং ভিডিওতে আছে, দেখে নেবে তোমরা। তো এটা খেয়ে আমাদের মোটামুটি পেটটা অর্ধেকের বেশি মানে ভরে গেছিলো। সেই জন্য মাকে বলেছিলাম রাতে আর ভাত খাবো না, আর 2টো পাতলা করে রুটি করে আর ডিম আলুর তরকারি করে দিও। তারপরে ও এটা খেয়ে পড়তে চলে গেছিলো। তারপর আমি ঘরের কাজ বাজ সেরে নিয়েছিলাম, নিয়ে ওকে ফের আনতে চলে গেছিলাম। ওর পড়তে যায় প্রায় 7টা, ফেরে 9টা বেজে যায়। এই ফ্রেন্ডটাকে ঘরের কাছেই থাকে, একদম আন্টিদের বাড়ির সামনে, আর আমাদেরটা একটু দূরে। সেই জন্য ওকে একা আসা যাওয়া করতে পারে না। আমি পাঠিয়ে দিয়েছিলাম মেজো আন্টিকে যে অনেকটা রাত হয়ে গেছে, তুই একটু যা, আমার হাতে কাজ আছে, নামাজ পড়া ছিল। তারপরে আমি দেখলাম ও চলে এসেছে। চলে আসতে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম যে আন্টি কি করতে দিয়েছে করে নে, নাহলে কালকে তো বেরোনোর আছে, সময় হবে না। তারপরে আমি ডিনারে বসে গেছিলাম। ঘরে এসে ওকে এই গরম দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। আমার এই ব্লগগুলো কেমন লাগছে জানিও। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে। টাটা বন্ধুরা।